আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর প্রতিদিনের মতো আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর প্রতিদিনের মতো এই সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ছাদে যাই। ছাদে যাওয়ার পর চারিপাশটা আপনাদের একটু শেয়ার করি, ভিডিও শ্যুট করি। আর আমারও ভালো লাগে চারিদিকে সবুজ দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর তারপরে আমি শালিক পাখিকে খাবার দিলাম, সকালের নাস্তা বিস্কিট। আর পুকুর থেকে টাটকা মায়া মাছ ধরে আনা হয়েছে, সেটা আমি পরিষ্কার করে নিলাম। আর সেই মাছ দিয়ে আজকে বেগুন আর কয়েকটা সবজি রান্না করছি। আর তার আগে আমি মায়া মাছটা ভেজে তুলে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে আমি সব রকমের সবজি আমি তেলের সঙ্গে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম। তারপরে সবজিগুলো একটুক্ষণ আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর মিক্সিতে সব রকমের মশলা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আদা, রসুন, মরিচ আর জিরা। তারপরে এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব, তারপরে কষে নেব। আর এই যে আমি সবজিটাকে আমি ভেজে নিলাম। তারপরে এই যে সব রকমের মশলা আমি গ্রাইন্ড করা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি আর একটু কষে নেব। মশলাটা না কষলে কাঁচা কাঁচা গন্ধ করবে, তাই মশলাটাও একটু কষে নেব। আর কষে নেওয়ার পর আমি জল দিব, পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেব। যখন আধ সিদ্ধ হবে তরকারিটা, তখনই ওই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। আর এই যে দেখুন জল দিলাম। এবার আমি কিছুক্ষণ 10 মিনিট আমি ঢেকে রাখবো। আর এই যে জল দিলাম, আর এই জলটা একটু ফুটিয়ে নেওয়ার পর একটু কমবে। আর তারপরেই আমি মাছটা দেওয়ার পর আর একটু ঢেকে রাখবো, তাহলে একটু রসা রসা ভাব হবে, খেতেও ভালো লাগবে। আর এই যে দেখুন এই সবজিটা আধ সিদ্ধ হয়েছে। আর আমি এখানে মাছ ভাজাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো, তারপরেই রান্না হয়ে যাবে। আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।